কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি হলো শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলে অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কুম্ভ রাশির মানুষরা একদমই পাচ্ছিল না। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপর পরিবর্তনের পালা, সুফল প্রাপ্তির পালা। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কুম্ভ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 20 এপ্রিল 2025 পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে শনিদেব কুম্ভ রাশিকে আগামী 29.5 বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে ন্যাচারাল জোডিয়াকের প্রথম রাশি তথা মেষ রাশিতে প্রবেশ করেছেন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির জন্মকুণ্ডলিতে এর ফলে এই সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী 20 এপ্রিল 2025 পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই, যার ফলে কুম্ভ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে কুম্ভ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার কুম্ভ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে শনি, রাহু ও ভাগ্যের লগ্নের ঘরে কেতুর নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই। আপনারা সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গায়, ব্যবসাপাতির জায়গায়, যে কোনো সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা আপনারা পেয়ে থাকেন সেটা কিন্তু এই শনিদেবের কারণেই পেয়েছেন। তবে এরপর এই বিষয়টা থেকে কিন্তু কুম্ভ রাশির মানুষরা বেরিয়ে আসতে পারবেন। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 20 এপ্রিল 2025 মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতবিশা কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা সেই 2020 সাল থেকে 2024 কিংবা এই 2025 সাল পর্যন্ত যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত এবং কষ্ট পেয়ে থাকেন সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। পেয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু কুম্ভ রাশির মানুষরা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কুম্ভ রাশির মানুষরা। পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। এই সময়কাল থেকেই কুম্ভ রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু। অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনার বাবা মা, কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, সব কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির মানুষরা, অ্যাকুয়ারিয়াস রাশির মানুষরা আজ বড়ই অসহায়। মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন কুম্ভ রাশির মানুষরা। তবে আর নয়, অনেক কষ্ট, অপমান, লাঞ্ছনা, যন্ত্রণা যে সহ্য করেছেন সেই সমস্ত পরিস্থিতি থেকে এরপর আপনাদের ঘুরে দাঁড়ানোর পালা। এরপর দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং আপনাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। এতদিন ধরে যে সম্পর্কের জায়গায় যে সম্পর্কগুলি শুভ দিন আসবে যে অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার পর আপনার জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে ভীষণ সুখবর বা শুভ খবর আগামীর দিনগুলিতে আপনার জন্য অপেক্ষা করতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটা হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে বুধ কুম্ভ রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করবে এবং সৃষ্টি করবে অর্ধ কেন্দ্র রাজযোগ।
গ্রহের যুবরাজ বুধকে কুম্ভ রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার কারণে পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক শিক্ষা এবং যে কোনো পড়াশোনার সাথে যুক্ত কুম্ভ রাশির জাতক জাতিকা বা স্টুডেন্টদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়া এবং নিজের প্রতিভাটাকে বিস্তার করার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজের কোয়ালিটি এবং যোগ্যতা থাকা সত্ত্বেও এতদিন আপনি আপনার যেই পরিমাণ পড়াশোনা করেছেন, যেই তুলনায় আপনারা চেষ্টা করেছেন, সেই তুলনায় কিন্তু যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি। তবে এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন এবং নিজের পারফরমেন্সগুলিকে লোকের সামনে তুলে ধরতে পারবেন। কর্মজগতে, পড়াশোনার জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন। স্কুল, কলেজ, নার্সারি লেভেলে পড়াশোনার সাথে যুক্ত থাকুন কিংবা যে কোনো বোর্ডের এক্সামের সাথে যুক্ত থাকুন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা পড়াশোনা যদি আগামীর সময়কালের মধ্যে ঘটে, অর্থাৎ 20 এপ্রিল 2025 বা মে 2025 সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায়, চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে সাকসেস অর্জন করা কিংবা সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হলো বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার রাশির একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবে কুম্ভ রাশির সাপেক্ষে এপ্রিল মে 2025 সময়কালের মধ্যে, যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবেই। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, সেই জায়গা থেকে উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন কুম্ভ রাশির মানুষরা। মূলত ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা যে কোনো মুদিখানা দোকান, মেডিকেল শপ, কাপড়ের ব্যবসা, ধাতব ব্যবসা, সেলাই বুনাই কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন, কিংবা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, স্থাপত্য, ভাস্কর্য, সঙ্গীত চর্চা কিংবা যদি অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত থাকেন, সেই জায়গায় উন্নতি প্রাপ্তির শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির সাপেক্ষে। শনির এই যে ট্রানজিট বেরিয়ে চলে যাওয়া, যার কারণে এতদিন ধরে যেই সমস্ত প্রবলেমগুলি ফেস করছিলেন, সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। তার মধ্যে মূলত দেখতে পাওয়া যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে। জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এবার কুম্ভ রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে। অর্থাৎ আজ থেকে আগামী 20 এপ্রিল কিংবা সমগ্র এপ্রিল মাস জুড়েই জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। কিংবা যদি পরিকল্পনা রাখেন, গ্রহগতির যে অবস্থান, বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যে এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে চাকরি প্রাপ্তির জায়গায় যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, চাকরি প্রাপ্তির জন্য অপেক্ষা করছেন, বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্ম তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, সেই জায়গা থেকে পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। যারা কোনো জায়গায় চাকরি করছেন অলরেডি, সরকারি বেসরকারি দপ্তর কিংবা যে কোনো কন্ট্রাকচুয়াল চাকরির সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন হওয়ার শুভ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। তবে চাকরির ক্ষেত্রে যেই জায়গাটায় সতর্ক থাকতে হবে, চাকরির ক্ষেত্রে কোনো জায়গায় চাকরি, কর্ম বা ব্যবসার জন্য টাকা অ্যাডভান্স করে রাখা, এই জায়গাটায় সতর্ক থাকুন, নাহলে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। দ্বিতীয় রাহু রয়েছে, তাই চাকরির জায়গায় টাকা বিনিয়োগ করলে সেই জায়গায় চোট বা মার যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির সাপেক্ষে। এরই পাশাপাশি যেই জায়গাটায় সচেতন থাকতে হবে, কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার দেওয়া কিংবা নিজে অতিরিক্ত টাকা পয়সা ধার নেওয়া, এই জায়গাটায় কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হতে পারে। মানি ট্রানজাকশন জাতীয় ফ্রড কেসেও নাহলে আপনি জড়িয়ে পড়তে পারেন। এরই পাশাপাশি দ্বিতীয় রাহু, যার কারণে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। তৃতীয় চরণের সাথে চলছে কুম্ভ রাশিতে, যার কারণে অলসতা ভাব কিন্তু বাড়বে। যে কোনো কাজ ক্ষেত্রে অলসতা, একঘেয়েমি ভাব, যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজটা জমে যাবে, পেন্ডিং থেকে যাবে। তো এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক বা সচেতনতা অবলম্বন করুন। বিশেষত পেটের কোনো সমস্যা কিন্তু ভুগতে হতে পারে মাঝে মধ্যে, তো এই জায়গাটা সতর্কতা অবলম্বন করলে নাও হতে পারে। অন্যদিকে প্রেম বা দাম্পত্যের জায়গায় আপনি বা আপনাদের বিপরীত পক্ষের মানুষটি কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বদনাম, কিছুটা অশান্তি, ইগো অভিমান বৃদ্ধি পেতে
যেতে পারে, সচেতন থাকুন। তবে পরবর্তী ক্ষেত্রে যে শুভ পরিবর্তন আসছে, হারানো কোনো জিনিস, ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্ক বা সম্পত্তিগুলি ফিরে পাওয়ার প্রবণতা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। প্রথমত, হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়ে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, অর্থের অভাবে সেই জিনিসগুলি পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এরপর কিন্তু সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই সমস্ত মানুষগুলি, বিশেষত কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সম্পর্কগুলি সেপারেশনের দিকে, ব্রেকআপ বা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কুম্ভ রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে সপ্তমভাবে প্রবেশ করছে মঙ্গল ও বৃহস্পতি, যার কারণে বিবাহের জায়গায় আসছে তুমুল পরিবর্তন। দীর্ঘদিন ধরে বিবাহের ক্ষেত্রে যে ঝামেলা, অশান্তি, দাম্পত্য ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল, অষ্টমপতি নিচস্থ ভাব, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া, এইগুলি চলছিল। তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা এরপর চেষ্টা চরিত্র করলে বিবাহের পথে পরিবর্তন আসছে। বিশেষত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিবাহের পথে নিশ্চিত পরিবর্তন আসবে। কুটুম্ব, আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বিবাহের দাম্পত্য সমস্যা ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা লটারি কাটেন, লটারির শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 009। এর পাশে কুম্ভ রাশির তৃতীয় চরণের সারসাথীতে শনিদেবের হাত থেকে বাঁচার জন্য প্রতিকার কী কী রয়েছে? কুম্ভ রাশির প্রতিকার, প্রথমত প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং শনিদেবের নাম জপ করুন। এরই পাশাপাশি পাথর হিসাবে নীলা পাথর ধারণ করুন কিংবা গাছের শিকড় হিসাবে ধুতরা গাছের শিকড় ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে ধারণ করুন। সর্বোপরিভাবে হনুমান চালিসা পাঠ করুন। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন।